স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তা বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ সাংবাদিকদের প্রতি সম্মাননা জানাতে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের আস্থা ও বিশ্বাস আছে তারা ন্যায় বিচার ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবেন। 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। তো এই বিতর্কগুলোর অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। মির্জা ফখরুল হতাশা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। মিডিয়ার মানুষেরা আমরা ওটা দেখতে চাই না, আর সেই তোষামদি মোসাহেবি এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতিতেও একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামওয়্যার। আমরা কেন যেন জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না। অনুষ্ঠানে সম্পাদকরা বলেন, সম্পাদকদের এই সংগঠন যতদিন থাকবে ততদিন তারা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে থাকবেন। এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। একবার তাকে দেশ থেকে বাধ্য করেছি আমরা, আর একবার তাকে তার সাজা কার্যকর করবার জন্য আমরা লড়াই করব। 17 বছরের জার্নালিজমের আমলনামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমরা কি জার্নালিজম করছি, কি মনস্টার পয়দা করা হয়েছিল 17 বছরে। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে, সংবাদপত্রের ভূমিকা আছে, টিভি স্টেশনের ভূমিকা আছে। অনুষ্ঠানে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।